দেবাদিদেব মহাদেব মা পার্বতীকে এই গীতার শ্রীমদ ভগবত গীতার 18 অধ্যায়ের মাহাত্ম্য শ্রবণ করাচ্ছিলেন। আমরা তার এক একটা করে মাহাত্ম্য শ্রবণ করছিলাম। আজকের মাহাত্ম্য অত্যন্ত চমৎকার। ভালো করে শোনো, খুব সুন্দর মাহাত্ম্য। ভাগীরথী নদীর তীরে বারাণসীতে এক ব্রাহ্মণ, এক মুনি বাস করতেন। সেই মুনির নাম হলো ভরত। বিশ্বেশ্বর মন্দিরের নিকটে ভরত মুনি বসবাস করতেন, আর তিনি তপস্যা করতেন, অত্যন্ত তপস্বী ছিলেন। ভগবানের নাম গুণাগুণ সর্বদাই কীর্তন করতেন। আমাদের যেমন বলা হয়, বলে চলতে ফিরতে উঠতে বসতে খেতে শুতে সবসময় ভগবানের নাম গুণাগুণ কীর্তন করো। বলে কেন? বলে কখন যমের হাতছানি আমাদের উপরে পড়বে আমরা কেউ কিন্তু জানি। আর যখন যমরাজ আমাদেরকে হাতছানি দিয়ে ডেকে নেবে, সেই সময় যদি তুমি ভগবানের নাম গুণাগুণ কীর্তন করো, তাহলে তোমার স্থান ভগবত চরণেই হবে, এতে কোনো সংশয় নাই। এই যে ভরত মুনি, তিনি সবসময় জিতেন্দ্রিয় ছিলেন, আর জিতেন্দ্রিয় মানে সমস্ত ইন্দ্রিয়ের উপর তার বশ ছিল। এই ভরত মুনি তিনি এক সময় মনের অভিলাষ জাগে একটু তীর্থ ভ্রমণ করি। আজকে যেমন মন্দির থেকে সবাই গেছে তীর্থ করতে, ভ্রমণ করতে, ভগবত দর্শন করতে, এই ভরত মুনিরও মনের অভিলাষ হয়েছে তীর্থ ভ্রমণ করবে, কোথায় কোথায় ভগবান কি কি রূপে আছে দেখবার জন্য বেরিয়েছেন। এখনকার সময় তো নয় যে এখন বাস বুক করলাম, ট্রেন বুক করলাম আর সবাই চলে পড়লাম। আগেকার সময় পদব্রজ ছাড়া আর কিন্তু কোনো উপায় ছিল, কেবল হেঁটেই যেতে হতো। সেই সময় ধনীও যদি ব্যক্তি হয়, গরুর গাড়ি নিয়ে কত দূর যাবে? দুর্গম পথ ছিল, এখনের মতন পথও ছিল না। চলতে চলতে হয়তো অর্ধেক রাস্তায় গেল, তারপরে দেখা গেল নদী আরম্ভ হয়ে গেল। হ্যাঁ, তা পদব্রজ ছাড়া, পায়ে হেঁটে যাওয়া ছাড়া দ্বিতীয় কোনো ভালো রাস্তা ছিল না। এই ভরত মুনি এখন বেরিয়েছে, যখন চলতে আরম্ভ করেছে, চলতে চলতে হঠাৎ করে বিশ্রামের প্রয়োজন। তা এক জায়গায় বিশ্রাম নিতে লেগেছে। যেখানে বিশ্রাম নিতে বসেছে, বদরী বৃক্ষের নিচে এই ভরত মুনি বসে বিশ্রাম নিচ্ছেন। একটু অদ্ভুত ভাবে বিশ্রাম নিচ্ছেন। দুটো বদরী বৃক্ষ, দুটো গাছ, বিশ্রাম নিতে বসেছেন। এক গাছের শিকড়ের উপরে মাথা রেখেছেন, আর আরেক গাছের শিকড়ের উপরে চরণটা তুলে দিয়েছে। বনের গাছ, বড় বড় গাছ দেখেছেন তো, শিকড় দেখলে পরে সে বিশাল বিশাল মনে হয়। এক শিকড়ের উপরে মাথা রেখেছেন, আরেক শিকড়ের উপরে চরণ তুলে দিয়েছে। বিশ্রাম নিয়েছেন কিছুক্ষণ। বিশ্রাম নেওয়ার পর এবার যখন যাবেন, হঠাৎ করে তার গায়ের উপরে দুটো বদরী ফল পড়েছে। বদরী বলতে কুলকে বোঝানো হয়। দুটো কুল, দুটো বদরী ওনার গায়ে পতিত হয়েছে। যখন পড়েছে, একটা ফলকে হাতে রেখেছেন, নিয়েছেন, আর একটা ফলকে পা দিয়ে অবলম্বন করে, মানে পা দিয়ে একটুখানি ঠেলে ফেলে ওই পাড়িয়ে যাওয়ার মতন করে তাকে ঈষৎ ছেলে চলে গেছে। এই যখন চলে গেছেন, তার অল্প কিছুদিন পর, দিন পাঁচ সাতেক পর ওই গাছ দুটোই আস্তে আস্তে শুকাতে শুকাতে মারা গেছে। যখন মারা গেল, সোজা কথা, তাদের ভিতরে যে আত্মা ছিল, বৃক্ষজনিতে যে আত্মা হয়ে যে পাপের ফল ভোগ করছিল, ওই বৃক্ষজনি থেকে সেই আত্মা দুটো বেরিয়ে, বৃক্ষজনি থেকে মুক্ত হয়ে এক ব্রাহ্মণ ঘরে গিয়ে দুই কন্যা রূপে জন্মগ্রহণ করবে। ভালো করে শুনবেন গীতার মাহাত্ম্য, আর এগুলো কোনো সাধারণ কথা নয়। ভোলানাথকে মা পার্বতী জিজ্ঞাসা করেছিলেন, মনে আছে তো? মা পার্বতী জিজ্ঞাসা করেছিল মহিমা শ্রবণ করবার জন্য, আর ভোলানাথ মায়ের প্রশ্নের উত্তর দিতে গিয়ে শ্রীমদ ভগবত গীতার এক একটা করে অধ্যায় ধরে ধরে মহিমা শ্রবণ করাচ্ছেন। ওই একসঙ্গে মহিমা, সম্পূর্ণ গীতার একটা মহিমা বলে দিয়ে কিন্তু ক্ষান্ত হন নাই। আমরা যেমন একটা অধ্যায় পড়ে তারপরে শেষে গীতার মাহাত্ম্য কথা পড়ে বিশ্রাম দিই, তেমন কিন্তু নয়। এক এক অধ্যায়ের এক এক মহিমা,
এই মহিমা কোথায় বর্ণন করা হয়েছে? পদ্ম পুরাণে বেদব্যাস এই পদ্ম পুরাণের উত্তর খণ্ডে এই মহিমা কিন্তু লিপিবদ্ধ করেছে। এই ভরত মুনি যখন চলে গেছেন বিশ্রাম নিয়ে, তিনি তার মতন অগ্রসর হয়ে গেছেন তীর্থযাত্রা করবার জন্য। আর এদিকে সেই বৃক্ষ দুটো 5-7 দিন পর আস্তে আস্তে শুকিয়ে মারা গিয়ে তারা এখন ব্রাহ্মণ ঘরে গিয়ে 2 কন্যা রূপে জন্মগ্রহণ করেছে। যথারীতি কন্যা হয়ে যখন জন্মেছে আস্তে আস্তে বড় হতে লেগেছে। আর আস্তে আস্তে বড় হতে হতে বয়স প্রায় 7 বছর হয়ে গেছে। মোটামুটি 7 বছর বয়স হয়ে গেছে। সেই বালিকা দুজন যখন বড় হয়েছে, হঠাৎ করে দেখছে এক জ্যোতি তাদের সেই পাড়া দিয়ে, তাদের গ্রামের ভেতর দিয়ে যাচ্ছে। জ্যোতি বলতে এখানে জ্যোতি বলতে কোনো ওই আলো নয়। জ্যোতি শব্দের অর্থ হলো সন্ন্যাসী, সাধু, সন্ত। বর্গের জয় জফলা ওকার তয় দীর্ঘি মানে হলো এই লাইট, আলোর জ্যোতি। আর অন্তস্থ জ আর তয় শিকার, এই যে জ্যোতি, এই শব্দের অর্থ হলো সাধু, সন্ত, সন্ন্যাসী। এই যে জ্যোতি, এই যে সন্ন্যাসী পথ দিয়ে যাচ্ছেন, দেখা মাত্রই ওই কন্যা দুজন চিনতে পেরে গেছেন, দৌড়ে গেছেন। দৌড়ে গিয়ে ওই সন্ন্যাসীর চরণে লুটিয়ে পড়েছেন, প্রণাম করেছেন। আর প্রণাম যখনই করেছেন, বলে দেখো, ভালোই সন্ন্যাসী হোক বা সাধুই হোক, যেরকমই হোক না কেন, গুরুজনকে দেখবা মাত্রই প্রণাম করার বিধান আগে ছিল, এখন আর কেউ করি না আমরা। এটাই আমাদের বড় ভুল। এখন বাড়ি থেকে বেরোলেও বাবা মাকেও প্রণাম করা হয় না, ভগবান তো অনেক দূরের কথা। আগে একটা সময় ছিল, যদি গৃহী হতো, যেই হোক না কেন, গৃহী ঘরের থেকে বেরোবার সময় ভগবানকে প্রণাম করে বেরোতো। চিত্রপট থাক না থাক, ওই দোরগোড়ায় দাঁড়িয়ে, চৌকাটের ওখানে দাঁড়িয়ে আগে ভগবানকে স্মরণ করতো যে প্রভু রওনা দিচ্ছি, তুমি সবকিছু কুশল রেখো। ভগবানকে স্মরণ করে বেরোতো। আর ছোট বাচ্চারা যে কোনো কাজে যাক না কেন, এই ভগবানের সাথে সাথে পিতামাতাকে প্রণাম করে তারপরে বেরোতো। এখনো সত্য, আগেও সত্য ছিল, এখনো সত্যই আছে। বাড়ি থেকে বেরোনোর সময় যদি পিতা মাতাকে প্রণাম করে বেরোনো যায়, কোনো বিষয় তোমাকে আঁচ করতে পারে। এখন তো বিধানও উঠে গেছে, বাচ্চারাও ভুলে গেছে, বড়রাও ভুলে গেছে। আগেকার সময় দেখা যেত মা ঠাকুমারা বেরোনোর সময় বা হাতের নখটা একটু দাঁত দিয়ে কেটে একটু থুতু ছিটা দিয়ে দিত, বলে যা এটো করে দিলাম, জব যেন তোর দিকে না তাকায়। এখন এসব বিধান আমরা কেউ জানিও না। হ্যাঁ, আছে এখন। এখন আর বলে ওই একটা সময়ের যারা ছিল, পুরনো বয়স্ক মা যারা আছো, তারা তো জানো। এখনকার যারা ইয়ং মা হচ্ছে, ইয়াং যারা আছে, তারা এইসব কিচ্ছু কিন্তু জানে। এইসব ভাব, এইসব বিধি বিধান আগে ছিল। এইসবের, হ্যাঁ এটা ঠিক কথা, অনেকে জানে কিন্তু মানে না। হ্যাঁ হ্যাঁ, এগুলো কি আছে, এগুলো শিক্ষা দেওয়া উচিত। দেখো, সনাতনী হয়ে যখন জন্মগ্রহণ করেছো, সনাতনী ভাবধারাকে পালন করা উচিত। আমরা খালি সনাতনী, কোথায় সনাতনী? ফেসবুকের সনাতনী। আমরা একটা করে ছবি ফেসবুকে লাগিয়ে দিলাম আর লিখে দিলাম আমি সনাতনী, আমি হিন্দু, আমি গর্ববোধ করি। ভালো করে বিচার করো তো, সনাতনী হয়ে যখন জন্মেছো, সনাতনের কোন রীতি রেওয়াজটা তুমি মানো? তিলক কেবলমাত্র বৈষ্ণবের নয়, এমন নয় কেবলমাত্র বৈষ্ণবেরা তিলক কাটবে আর কেউ তিলক কাটবে না, এমন নয়। তিলক বলা হচ্ছে সবার জন্য। ভালো করে শোনো, যে শাক্ত মন্ত্রে দীক্ষিত, মায়ের পূজা করে, তারও তিলক আছে। লাল তিলক দেখবে, লম্বা করে লাল ঊর্ধ্বপুণ্ড তিলক কাটে আঙুল দিয়ে, হ্যাঁ, তাহলে তারও তিলক আছে। আচ্ছা, তুমি কৃষ্ণের ভক্ত নও, মায়ের ভক্ত, তোমার কপালে তিলক কোথায়? ফাঁকা কপালে কেন ঘুরে বেড়াচ্ছ? আচ্ছা ভালো কথা, তুমি মায়ের ভক্ত নও, তুমি বাবার ভক্ত, ভোলানাথের ভক্ত, খুব ভালো কথা। ভোলানাথেরও তিলক আছে, হরধনু। তিলক কোথায়? কেবলমাত্র আমরা নামেই সনাতনী, নামেই হিন্দু। ওই ফেসবুকে গেলে পরেই দেখা যায় আমি সনাতনী, আমি হিন্দু। আজকে আমরা আমাদের ধর্ম নিয়ে এমন ছেলে খেলা আরম্ভ করেছি বলে অপর ধর্ম আমাদের ধর্মকে নিয়ে ছেলে খেলা আরম্ভ করেছে।
তুমি যদি সনাতনী হবে তোমার কপাল কেন খালি থাকবে? শিখা কেন থাকবে না? এমন নয় কেবলমাত্র ব্রাহ্মণের মাথাতেই শিখা থাকবে। শিখা মানে টিকি, যাকে চলতি ভাষায় একটু ব্যঙ্গাত্মক ভাবে টিকি বলা হয়। এমন নয় কেবলমাত্র ব্রাহ্মণের মাথাতেই শিখি থাকবে। তাহলে তুমি যদি সনাতনী হবে তোমার মাথা শিখা কোথায়? কিন্তু আমরা সনাতনী, আমরা নাকি হিন্দু? না, আগে যদি বিধিবিধানই না পালন করলে কিসে তুমি হিন্দু? এ কারণে বলে, শোনো, এই সন্তানদের দোষ দিলে হয় না, বাবা মাকে আগে ঠিক হওয়া উচিত। অনেক জায়গায় অনেক মা বলে, বাবা আমার ছেলেটা শোনে না, আমার ছেলেটা মানতে চায় না। আচ্ছা, তাও এই বাবা মা গুলো তাও একটু ভালো। আরেক পদের বাবা মা আছে, সেগুলো আরো ডেঞ্জারাস। কোনগুলো? আমি তো শুনে অবাক হয়ে গিয়েছি। এই কথায় কথায় কোনো প্রসঙ্গ উঠেছে মদ্যপান নিয়ে, সেই মা এক অনুষ্ঠানে গিয়ে, হয় না অনুষ্ঠানে ব্যাসপীঠ থেকে নামার পরে যেখানে বিশ্রাম নেই, তাই কথাবার্তা চলছে, তো হঠাৎ করে এক মা বলছে, না বাবা আমার ছেলেটা ওই রকম না, আমার ছেলেটা একটু ভালো, ওই বন্ধু বান্ধবের সঙ্গে গিয়ে মদ খায় না, তাহলে আমার ছেলেটা একা একা বাড়িতেই খায়। বলো কি উত্তর দেবে? কেমন ভালো ছেলে? সুতরাং বাবা মায়ের মধ্যেও এই বিচারটা থাকা উচিত, সন্তানকে সুসন্তান করে গড়ে তোলা। অষ্টম অধ্যায়ের যে মাহাত্ম্য শ্রবণ করেছিলাম, সেখানে শুনেছিলাম যে সন্তানের কুকর্মের কারণে যমরাজ তার পূর্বপুরুষদেরকেও কিন্তু শাস্তি ভোগ করায়। এই সংসারে যেমন তুমি যদি তোমার সন্তানকে সুভাবে তৈরি করতে না পারো, তোমার সন্তান যদি চুরি করে, পাড়া প্রতিবেশী তোমাকে বলবে চোরের বাবা, তোমাকে বলবে চোরের মা, তুমি চুরি করোনি, অপবাদ তোমাকে শুনতে হচ্ছে। ঠিক তেমন তোমার সন্তান যদি কুকীর্তি করে, যমরাজও আঙুল দিয়ে দেখায়, এই দেখ তোর ছেলে, ওই যে তোর ছেলে, ওই যে তোর নাতি, শাস্তি ভোগ কর। তাহলে সন্তানকে সুসন্তান করে গড়ে তোলার দায়িত্ব পিতামাতা। খালি আমরা বলে দিয়ে সেরে যাই কি, ওই বাবা ছেলে কথা শোনে না। শোনো, মনও বড় চঞ্চল, মনও আমাদের কথা শোনে না। যতক্ষণ না আমরা কড়া হই, শক্ত হয়ে মনকে যতক্ষণ না শক্ত করে ধরি, ততক্ষণ মনও এদিক ওদিক ছোটাছুটি করতে হবে। ঠিক তেমন সন্তানও ঠিক তেমন। সন্তান শুনবে না মানে কঠোর হও, দেখবে সন্তান ঠিক শুনবে। আর বাবার থেকে মাকে কঠোর বেশি হতে হবে। বাবা আর কতক্ষণ থাকে? আয় উপার্জন করতে হবে, বাড়ির বাইরে বাইরে। সন্তান যদি দুশ্চরিত্র হয়, তাহলে কিন্তু মায়ের জন্যই সন্তানের চরিত্র নষ্ট হবে। দুঃশীল মাতৃদোষেন, আমাদের একটা শাস্ত্র বাক্য আছে, দুঃশীল মাতৃদোষেন পিতৃদোষেন মূর্খতা। মায়ের দোষে সন্তান দুঃশীল হয়, চরিত্র খারাপ হয়। আর যদি সন্তান মূর্খ হয়, তাহলে পিতার দোষ আছে, পিতৃদোষেন মূর্খতা। আর কার্পণ্যম বংশ দোষেন আত্মদোষেন দারিদ্রতা। সংসার বংশের যদি ধারা থাকে, তাহলে ব্যক্তি কৃপণ হয়। আর যদি নিজের দোষ থাকে, তাহলে সেই ব্যক্তি ধনহীন, দরিদ্র হয়। সুতরাং বাবা মাকে একটু কঠোর হওয়া প্রয়োজন আছে। ছেলে কোথায় যাচ্ছে তাই বলে খবর জানে না, মেয়ে কোথায় যাচ্ছে বলে খবর জানে না, তাহলে তুমি কিসের বাবা মা? খালি জন্ম দিলাম আর ওই টাকা দিয়ে ছেড়ে দিলাম, যা তুই এবার তুই তোর মতন পড়াশোনা কর, কোথায় যাবি, যেখানে ইচ্ছা যা ইচ্ছা কর, আমার দায়িত্ব শেষ। তাহলে তুমি রেডি থাকো, যমরাজও তোমাকে ওই রকম দেখিয়ে দেখিয়ে শাস্তি দেবে। বাবা মা হয়েছে যখন, তখন নিজেকে দায়িত্ব রাখতে হবে, আমার সন্তানকে সুসন্তান করে গড়ে তোলার দায়িত্ব আমার। আজকে সেই বৃক্ষ, বদরী বৃক্ষ দুটি যে সন্তান হয়ে, দুই কন্যা হয়ে জন্মেছে, আর যেই ঋষিকে দেখেছে, সাধুকে দেখেছে, দেখা মাত্রই প্রণাম করেছে। প্রণাম করা মাত্রই উঠেছে, আর উঠে অনেক করে কৃতজ্ঞতা জানিয়েছে, হে মুনিবর, এই আপনার কৃপায় আমরা আমাদের যত পাপ ছিল সব পাপ থেকে উদ্ধার লাভ করেছি, সব পাপ আমাদের মুক্ত হয়ে গেছে। আমরা পাপ মুক্ত হয়ে এখন এই ব্রাহ্মণ কুলে এসে জন্মগ্রহণ করেছি, তাও মনুষ্য রূপে, সাধারণ রূপে নয়। বলে একমাত্র ভজনযোগ্য দেহ হলো এই মনুষ্য দেহ, যেখানে তুমি হা নিতাই, হা গৌর, হা রাধে বলে হাক দিতে পারো, যেখানে নিতাই বললে পরে চোখের থেকে দু ফোঁটা জল তুমি
ফেলতে পারো, তোমার মধ্যে সেই অনুভবটা আসতে পারে। সাধনযোগ্য ভজনযোগ্য এই দেহ, তারা কি বলছে, আপনার কৃপায় আমরা আমাদের সব পাপ থেকে মুক্ত হয়েছি এবং এই ব্রাহ্মণ কুলে এসে জন্মগ্রহণ করেছি। ব্রাহ্মণকে এত এত নিন্দামন্দ করে তো মানুষে। দেখো যত পৃষ্ঠা উল্টাবে না, দেখবে সব ব্রাহ্মণদেরকে নিয়ে লেখা আছে। যত খারাপ খারাপ কিছু, ভালো যেমন আছে খারাপও কিন্তু তেমন ব্রাহ্মণদেরকে দিয়ে আছে। যে এই পাপ করেছে, ব্রাহ্মণকে পর্যন্ত সেই পাপের ফল ভোগ করতে হয়েছে। এখানে বোঝানোর অর্থ এটাই যে সমাজের উচ্চ স্তরের যে ব্রাহ্মণ, তাকেও যদি পাপের শাস্তি ভোগ করতে হয়, তাহলে তুমি আমি কিন্তু কোনো দিক থেকেই ছাড় পাবো না। এটাই বোঝানোর মূল বিষয়। এখানেও দেখো সেই ব্রাহ্মণ কুলে এসে জন্মগ্রহণ করেছে। জন্মগ্রহণ করে আজকে যখনই ওই ভরত মুনিকে বলেছে আপনার কারণে আমরা আমাদের সব পাপ থেকে মুক্ত হয়েছি, এই ভরতজি বলছেন কিন্তু আমার সাথে তো তোমাদের এর আগে কখনো দেখা হয়নি, আমার সাথে তো তোমাদের দেখা হয়নি, তাহলে কি করে আমি তোমাদেরকে উদ্ধার করলাম? তখন ওই কন্যা দুটি বলছে, বলে ঋষিবর শুনুন, আমরা আমাদের পুরনো কথা, পুরনো জীবনের কথা আমাদের স্মরণে আছে, তা সেই কারণে আমাদের মনে আছে যে আপনি আমাদেরকে মুক্ত করেছেন। তখন ভরতজি বলছে, আচ্ছা বেশ, তাহলে একটু কৃপা করে আমাকে একটু শোনাও যে কিভাবে আমি তোমাদেরকে মুক্ত করলাম, আমার তো কিছুই মনে পড়ছে না। ভরত ঋষির কি করে মনে পড়বে? গাছের গোড়ায় শুয়েছিল সে কথা তো ভুলে গেছে বেমালুম। তখন সেই কন্যা দুটি বলছে, ঋষিবর শুনুন, এক সময় এই গোদাবরী নদীর তীরে ছিন্ন পাপ বলে এক নগরী ছিল। আর এই ছিন্নপাপ নগরীর গোদাবরী নদীর তীরে সত্যতপা বলে এক ঋষি সেখানে তপস্যা করছিলেন। আর এত ঘোর তপস্যা করেছেন, বর্ষার মধ্যে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে দাঁড়িয়ে তপস্যা করে চলেছেন। এমন নয় বৃষ্টি আরম্ভ হয়েছে তো কুটিরে ছুটে চলে গেছে, তাই নয়। এই শীতের মধ্যে কুয়াশা পড়ছে, কুয়াশার মধ্যে তিনি তার তপস্যা চালিয়ে গেছেন। অগ্নিকুণ্ডের মধ্যাগত হয়ে অগ্নিকুণ্ডের মাঝে বসে তপস্যা করেছেন, কঠোর থেকে কঠোরতর তপস্যা করে গেছেন। আর এত কঠোর তপস্যা করেছে, ব্রহ্মা পর্যন্ত চিন্তিত হয়ে পড়েছে। কি ব্যাপার, এত কঠোর তপস্যা কেন? ব্রহ্মা পর্যন্ত এসে গেছেন জানবার জন্য সে এত কঠোর তপস্যা কেন করছে। কিন্তু ব্রহ্মা এসে জিজ্ঞাসা করতে পারছে না, তপস্যা করছো তো। আর এই সত্যতপা মুনি, তিনিও ধ্যানে এমন ভাবে নিমগ্ন রয়েছেন, ব্রহ্মা এসে যে দাঁড়িয়ে আছে সেই দিকেও তার কোনো ভ্রুক্ষেপ নেই। তপস্যা করেই চলেছেন, তপস্যা করেই চলেছেন। ব্রহ্মা এসেও জিজ্ঞাসা করতে পারেনি, আর ব্রহ্মাকেও সে কোনো উত্তর দিতেও পারেনি, ধ্যানের মধ্যে রয়েছে। এদিকে পুরন্দর অর্থাৎ দেবরাজ ইন্দ্র পড়ে গেছে চিন্তায়। যখন যেখানে যেখানে যে কঠোর তপস্যা করেছে, সবার আগে সব থেকে বেশি ভয় পেয়েছে ইন্দ্র। কেন? বলে চেয়ারের ভয় সবার আছে। ঠিক আছে তো, যখন বড় কোনো উৎসব লেগে যায়, চেয়ার ছাড়তে কিন্তু কেউ চায় না। বলে চেয়ার ছেড়ে যদি উঠেছি, এখন ওই চেয়ার যদি একবার বেহাত হয়ে গেছে, তাহলে চেয়ারের আর মালিকানা আমার থাকবে না। চিন্তা করো, সামান্য প্লাস্টিকের চেয়ার, কাঠের চেয়ারে যদি এত মায়া থাকে, এত ভয় থাকে, তাহলে ইন্দ্রের চেয়ারের, ইন্দ্রের সিংহাসনের, তার প্রতি তার কতটা ভয় আছে। যে তপস্যা করতে বসতো, ইন্দ্র প্রথমে ভয় পেয়ে যেত, না জানি আমার গদির জন্য তপস্যা করছে। এইখানেও তাই হয়েছে। এই গোদাবরী নদীর তীরে সেই যে সত্যতপা ঋষি তপস্যা করছেন, এত কঠোর তপস্যা দেবরাজ ইন্দ্র ভীত হয়ে গেছে। অনেক চেষ্টা করেছেন ওই তপস্যাকে ভঙ্গ করবার জন্য, ব্যর্থ হয়েছেন। এক পর্যায়ে এসে ওই কন্যা দুজন ভরত ঋষিকে বলছে পূর্বের কথা, এক পর্যায়ে এসে ওই দেবরাজ ইন্দ্র আমাদেরকে, মানে আমরা তখন দেবরাজ ইন্দ্রের অপ্সরা ছিলাম, দাসী ছিলাম সোজা কথা, আমাদেরকে ডাক দিয়েছেন, অপ্সরা রূপে আমরা তখন এসছি। আর যখন আমরা এসছি, দেবরাজ ইন্দ্র বলছে যাও, তোমরা যাও গোদাবরী নদীর তটে গিয়ে দেখো সেখানে এক ঋষি তপস্যা করছে, আর গিয়ে তার তপস্যা ব্যাঘাত ঘটাও, ভঙ্গ করো। যথারীতি আজ্ঞা করেছেন। আর মহারাজের আজ্ঞা আমরা তো ফেলতে পারি না।
মহারাজের আজ্ঞা অনুযায়ী আমরা সেই গোদাবরী নদীর তটে এসে সেই সত্যতপা ঋষির কাছে এসে উপনীত হই। আর উপনীত হয়ে গীত বাদ্য নৃত্য সুমধুর নৃত্য আরম্ভ, সুমধুর গীত আরম্ভ হয়েছে, খুব সুন্দর মৃদঙ্গ বাজছে, মন্দিরা বাজছে, যন্ত্র আদি খুব সুন্দর বাজছে, নৃত্য চলছে তালে তালে, খুব সুন্দর মনোরম ভাবে সেখানে গীত বাদ্য নৃত্য পরিবেশন হচ্ছে। আর তার সঙ্গে মন্দ মন্দ বাতাস বইতে চলেছে। আর এত সঙ্গীত পরিবেশিত হচ্ছে, তৎসত্ত্বেও ওই ভরত ঋষির কিন্তু, সত্যতপা ঋষির কিন্তু তপস্যার কিন্তু কোনো ব্যাঘাত ঘটাতে পারছে। উনি ওনার মতন তপস্যা করেই চলেছেন। আমরা যে এত গীত বাদ্য নৃত্য করছি তাতে কিন্তু তার কোনো ভ্রুক্ষেপ নাই। বলে দেখো, তপস্যা হলেও এমনই করা উচিত। সন্ধ্যা বন্দনা জপ, ভালো করে শোনো, সন্ধ্যা বন্দনা জপ সবসময় এমন একাগ্র চিত্তেই করা উচিত। নাম জপ করো, খুব ভালো কথা, জপের মালা নিয়ে যত্রতত্র ঘুরে বেড়াও, তাতে কোনো আপত্তি নেই। সংখ্যাবদ্ধ জপ যেটা করবে সেটা একদম একাকী ঘরে বসে একা চুপচাপ বসেই জপ করা উচিত। হরিভক্তি বিলাসে এই বিষয়ে পরিষ্কার বর্ণন আছে। আমি মন গড়ন কোনো কথা বলছি না। ওই 16 মালা আমি গুরুদেবকে বলেছি 16 মালা করব, এখন এই হাটে বাজারে যাচ্ছি তখনও 2 মালা করে নিলাম, আবার ওই খাওয়ার পরে কথা বলছি আর এদিকে 2 মালা করে নিলাম, ঘুরতে বেরোলাম 2 মালা করে নিলাম, এইভাবে ওই সারাদিনে আমার 16 মালা হয়ে গেল। এটা কিন্তু জপের সংখ্যা পূর্ণ হলো না। ভালো করে শোনো, সংখ্যাবদ্ধ জপ সর্বদা একাকী কোনো এক জায়গায় বসে আসন পেতে তারপরেই করা উচিত। হরিভক্তি বিলাস বলছে, কোন শেখরজি বলছে, এটা ভাববেন না কোনো শেখর বলছে। এটা কোথায়? হরিভক্তি বিলাসের মধ্যে বলা হচ্ছে। জপ করার সময় অনেক বিধান আছে, হ্যাঁ, এগুলো মানা উচিত। জপ করার সময় চেয়ারে বসে পা দুলিয়ে দুলিয়ে জপ করতে নাই। হ্যাঁ, একটু বাড়িতে গিয়ে যদি হরিভক্তি বিলাস থাকে একটু উল্টে দেখবেন, ওই চেয়ারের মধ্যে বসে পা তুলা চেয়ার জপ করছি না, এমন করা যাবে না। এতটুকু পর্যন্ত বলা আছে, জপ করতে করতে হাসা যাবে না। জপ করতে করতে মাথা সঞ্চালন করা, মানে ওপর নিচ করা, এদিক ওদিক করা যাবে না। একাগ্র চিত্তে এক আসনে বসে ধ্যান লাগানোর মতন করে বসে তারপরে জপ করা উচিত। এটাকে সংখ্যাবদ্ধ জপ বলা হয়েছে। গুরুদেবকে যে কথা দিয়েছো, ভালো 2 মালা দাও বা 4 মালা বলো, যে সংখ্যা গুরুদেবকে বলেছো সেই সংখ্যার জপ অবশ্যই একাকী একনিষ্ঠ ভাবে বসে তারপরে জপ করা উচিত। ভালোই তুমি মালা নিয়ে যত্রতত্র ঘোরো, তাতে আমি কোনো বাধা বিধি নিষেধের কথা বলছি না। এটা হলো অভ্যাস জপ, নামের অভ্যাস। আমি সবসময় হাতে মালা রেখেছি যাতে মনটা আমার সবসময় নামের মধ্যে থাকে, এটাকে বলা হচ্ছে অভ্যাস। এটা কোনো সংখ্যাবদ্ধ জপ নয়, এটা অভ্যাস। যে আমি নাম করছি যাতে অভ্যাস হয়ে যায়, এক সময় আমার হাতে মালার থলি না থাকলেও যেন আমার জিহ্বা, আমার মন যেন কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে, নিতাই নিতাই, গৌর গৌর যেন বলতে থাকে। এটা হলো অভ্যাস। এখন দেখো কতটা কঠোর তপস্যা। উর্বশী অপ্সরা এসে নৃত্য করছে, বাজনা বাজছে, তাতেও তার কিন্তু তপস্যার কোনো ব্যাঘাত হয়। একদম একনিষ্ঠ ভাবে বসে সে তপস্যা করে চলেছে। এখন এই মৃদুমন্দ যখন বাতাস বইতে আরম্ভ করেছে, ওই অপ্সরাদের গায়ের বস্ত্র উঠতে আরম্ভ করেছে, এক পর্যায়ে তারা একদম নগ্ন প্রায় হয়ে গেছে। আর যখন নগ্ন প্রায় হয়ে গেছে, এমন পরিস্থিতি দেখে ওই তপস্বী সেই ঋষি সত্যতপা ক্রুদ্ধ হয়ে গেছে। মুগ্ধ হবে কোথায়? তারা এসেছিল মুগ্ধ করতে, মুগ্ধ হবে কোথায়? উল্টো এত ক্রুদ্ধ হয়ে গেছেন, ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিয়ে দিয়েছে, যা আমি তপস্যা করছি আর তপস্যা ব্যাঘাত ঘটাবার জন্য এখানে তোরা এসেছিস, আর এইভাবে বিবস্ত্র হয়ে আমার তপস্যা ভঙ্গ করতে এসেছিস, বস্ত্র পরার তোদের প্রয়োজন নাই, যা তোদেরকে অভিশাপ দিয়ে দিলাম, তোরা গিয়ে বৃক্ষ হয়ে বদরিত্ব প্রাপ্ত হ। মানে বদরি বৃক্ষ রূপে তোরা জন্মগ্রহণ কর, তোদের কাপড় পরার যখন প্রয়োজন নাই, যা বৃক্ষ হয়ে গিয়ে জন্মগ্রহণ।
অভিশাপ দিয়ে দিয়েছেন। যখনই অভিশাপ দিয়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে সেই অপ্সরা দুজন আজকে ঋষির চরণে পড়ে আজকে ক্ষমা চাইতে আরম্ভ করেছে। হে ঋষিবর, আমাদের কোনো রকম ইচ্ছা ছিল না যে আপনার তপস্যা ভঙ্গ করব, এমন আমাদের কোনো মানসিক ইচ্ছা ছিল না। আমরা যে এসছি আপনার কাছে, আমাদেরকে দেবরাজ ইন্দ্র পাঠিয়েছেন, আমরা দেবরাজ ইন্দ্রের দাসী মাত্র, তার আজ্ঞাকে অবজ্ঞা করি কি করে? মহারাজের আজ্ঞা, তা তার আজ্ঞাকে মেনে আমরা এখানে এসছি। কৃপা করে আপনি আপনার অভিশাপ ফিরিয়ে নিন, আমাদেরকে রক্ষা করুন, ক্ষমা করুন। তখন শান্ত হয়ে গেছে ঋষিরা। বলে দেখো, ঋষিরা যেমন ক্রোধ করে, তেমন তত দ্রুতই কিন্তু তারা মেনেও যায়, শান্ত হয়ে যায়। এই সত্যতপা ঋষি বলছে যে দেখো, অভিশাপ যেটা দিয়ে দিয়েছি, সেই অভিশাপকে আমি আর ফিরিয়ে নিতে পারবো না। এখন একটা কথা আছে না, যে মুখের কথা আর বন্দুকের গুলি যদি একবার চলে যায়, তাকে আর কখনো ফেরত নেওয়া যায়। তুমি না জেনেই হোক যদি কাউকে কটু বাক্য বলে ফেলেছো, তার মনে যে আঘাত লেগে গেছে, তাকে তুমি আর কোনোভাবেই, বলে না, কাঁচ ফাটলে ওই কাঁচের দাগ কখনো মোছা যায়, যতই জোড়া লাগাও, যতই চেষ্টা করো না কেন, ওই দাগ কিন্তু থেকেই যায়। ঠিক তেমন মুখের কথা আর বন্দুকের গুলিকেও ফেরত নেওয়া ঠিক তদ্রূপ। অভিশাপ যদি একবার মন থেকে বেরিয়ে গেছে, সেটাকেও ফেরত নেওয়া যায়। তখন বলছে, বেশ, দেখো, অভিশাপ তো আমি আর ফেরত নিতে পারবো না, কিন্তু তোমাদের একটা কথা বলি, তোমরা চিন্তা করো না, আগামী জন্মে যতদিন পর্যন্ত ভরত মুনি তোমাদের কাছে না আসছে, ততদিন পর্যন্ত তোমাদের এইভাবেই বৃক্ষ হয়ে থাকবে। আর তিনি যখন আসবেন, তার যখন স্পর্শ পাবে, তার মহিমায় মহিমান্বিত যখন হবে, তখন তোমরা এই বৃক্ষ জনি থেকে মুক্ত হবে। হে ঋষিবর, আমাদেরকে সেই ঋষি আরেকটা কৃপা করেছিলেন, বলেছিলেন যে তোমরা তোমাদের এই পূর্ব জীবনের কথা মনে রাখতে পারো। এ কারণে গত জীবনের কথা আমাদের স্মরণ আছে। আর গত জীবনে আমরা 2 বদরী বৃক্ষ রূপে জন্মগ্রহণ করেছিলাম, আর আপনি এক সময় কৃপা করবার জন্য আমাদের নিচেই এসে বিশ্রাম নিয়েছিলেন। এইবার মনে পড়লো ভরত ঋষির, আচ্ছা, ওই পদব্রজে যখন তীর্থ ভ্রমণ করতে বেরিয়েছিলাম, এক সময় গিয়ে আমি বদরী বৃক্ষের তলায় বিশ্রাম করেছিলাম, 2টো বদরী ফল আমার গায়ের ওপরে পতিত হয়েছিল। মনে পড়েছে, স্মরণ এসছে। তিনি বুঝতে পারলেন। আচ্ছা, তখন তারা জিজ্ঞাসা করলেন, আপনি যখন বিশ্রাম নিচ্ছিলেন, বিশ্রাম নেবার সময় আপনি কোনো একটা শ্লোক পাঠ করছিলেন, কিছু মন্ত্র উচ্চারণ করছিলেন, যার প্রভাবে আমরা এইভাবে আমাদের পাপ থেকে মুক্ত হয়েছিলাম। আপনি কৃপা করে বলুন, আপনি কি শ্লোক, কি মন্ত্র আপনি পাঠ করছিলেন? তখন ভরত ঋষি বললেন যে দেখো, আমার একটা অভ্যাস আছে, নিত্য আমি বিশ্রাম নেবার পূর্বে আমি নিত্য শ্রীমদ্ ভগবদ গীতার 4র্থ অধ্যায় নিত্য পাঠ করে তারপরেই বিশ্রাম গ্রহণ। তখন সেই কন্যা দুজন বুঝতে পারলো, আচ্ছা, তার মানে শ্রীমদ্ ভগবদ গীতার 4র্থ অধ্যায়ের এত ক্ষমতা যে আপনি আমাদের নিচে বসে এই শ্রীমদ্ ভগবদ গীতার 4র্থ অধ্যায় পাঠ করলেন, আর সেই কৃপায়, সেই মহিমার দ্বারাই আমাদের যত যত পাপ ছিল, সেই পাপ থেকে আমরা মুক্ত হয়ে গেলাম। প্রেম সে বলো। বলছে, দেখো, মন দিয়ে শোনো, এখান থেকে এটাই বোঝার বিষয়, এইরকম ভুল আমাদেরও হয়ে থাকে। অনিচ্ছাকৃত অনেক সময় আমাদের দ্বারা বৈষ্ণব অপরাধ হয়ে যায়, সাধু অপরাধ হয়ে যায়, আমরা ইচ্ছা করে করিনি। প্রণামেরও বিধান আছে, ভালো করে শোনো। অনেকে প্রণাম করে, তো এখানে বসে পড়ে প্রণাম করলাম, পিছনে ভক্তরা বসে রয়েছে, তোমার চরণটা তাদের দিকে পড়ে গেল, তাহলে এখানে প্রণাম করব কি করে? সবকিছুই জানার বিষয় আছে। এ কারণে শোনো, যখন আর ভগবানকে সবসময় বামে রেখে প্রণাম করতে হয়। ব্যাসপীঠ সাক্ষাৎ ভগবান, ভাগবত এখানে বিরাজিত আছেন, তাই ব্যাসপীঠকেও বামে রেখেই প্রণাম করতে হয়। ব্যাসপীঠ কেমন নয় যে সোজাসুজি প্রণাম করলাম, ভালো করে শোনো, সবার জানা দরকার আছে। ব্যাসপীঠকেও বামে রেখে প্রণাম করতে হয়। আর গোবিন্দ ছাড়া
আদি আদি যত শক্তি, শঙ্কর মহাদেব আদি যত যত দেবতা আছে সবাইকে দক্ষিণে রেখে, ডানে রেখে প্রণাম করতে হয়, সোজাসুজি না। অনেকে মন্দিরের সামনে দাঁড়ায় প্রণাম করে দেয় না, সবসময়ের জন্য বলছে, শাস্ত্র শ্লোক বলছে, সবামে প্রণমেত বিষ্ণু দক্ষিণে শক্তি শঙ্কর প্রণমেচ্চ গুরুর অগ্রে চান্যথা নিষ্ফলম ভবে। সবামে প্রণমেত বিষ্ণু, নিজের বাম দিকে রেখে ভগবান বিষ্ণু, বিষ্ণু মানে কেবল বিষ্ণু নয়, কৃষ্ণ তত্ত্বের যত বিগ্রহ আছে প্রত্যেককে বাম দিকে রেখে প্রণাম করতে হবে। দক্ষিণে শক্তি শঙ্কর, এখানে শক্তি বলতে যে কোনো দেবী, আর শঙ্কর বলতে কেবল মহাদেব নয়, মহাদেবকে সঙ্গে নিয়ে যত দেবতা আছে, কৃষ্ণ তত্ত্ব বাদ দিয়ে যত দেবতা আছে সবাইকে দক্ষিণ দিকে রেখে প্রণাম করতে হবে। আর একমাত্র গুরুদেবকে অগ্রে, অগ্রে মানে সামনে। গুরুদেব বলতে খালি কানে যে মন্ত্র দিয়েছে সেই গুরুদেব নয়, তোমার পিতা মাতা, কাকা জ্যাঠা দাদা, তোমার থেকে বয়োজ্যেষ্ঠ যারা আছে প্রত্যেক গুরুদেবকেই সামনে রেখে প্রণাম করতে হবে। আর এর অন্যথা যদি করো তাহলে কি হবে? শাস্ত্র বলল চান্যথা নিষ্ফলম ভবে, এর অন্যথা যে কোনো প্রণাম নিষ্ফল হইয়া যায়, সেই প্রণামের কোনো কাজ। এটা আমার বাক্য নয়, এটা শাস্ত্রের বাক্য। সুতরাং প্রণাম করারও বিধান আছে, বিধিবৎ সব কার্য করা উচিত। এই যে অনেক সময় অপরাধ হয়ে যায়, তাহলে আমরা মুক্ত হব কি করে? আমাদের তো এমন স্বীকৃতি নাই যে ভরত ঋষি আসবেন আর আমাদেরকে উদ্ধার করবেন। একে তো গুরুদেব কত কৃপার পরে গুরু জুটে গেছে, চিন্তা করুন। এমন স্বীকৃতিও নাই যে গুরুদেবের কৃপা পাবো, তারপরেও গুরুদেব নিজে কৃপা করে মন্ত্র দিয়ে আমাকে পথে এনেছে, এটা গুরুদেবের কৃপা, আমার এমন কোনো সৌভাগ্য নাই। তাহলে আমার দ্বারা যদি কোনো পাপ হয় তাহলে উদ্ধার কি করে পাবো? ভোলানাথ মা পার্বতীকে এই কারণেই শোনালেন যে দেখো, যদি কখনো অজান্তেও আমাদের দ্বারা পাপ হয়ে থাকে তাহলে তার থেকেও মুক্তি পাওয়ার সহজ পথ হলো বাড়িতে যাও আর শ্রীমদ্ ভগবত গীতার এই 4র্থ অধ্যায় ভক্তি শ্রদ্ধা সহকারে পাঠ করে নাও। আর একটু মন দিয়ে শোনো, জেনে শুনে অপরাধ করলাম আর বাড়িতে গিয়ে পৃষ্ঠা উল্টে 4র্থ অধ্যায় পড়তে আরম্ভ করে দিলাম, এই করে কিন্তু কোনো কাজ হবে না। কি বলা হলো? অনিচ্ছাকৃত ভাবে। এই যে কন্যা দুজন, এরা ইচ্ছাকৃত তো ওই ঋষি তপস্যা ভঙ্গ করতে যায়নি, তাদেরকে বাধ্য করে পাঠানো হয়েছিল, তারা বাধ্য হয়ে গিয়েছিল, অনিচ্ছাকৃত ভাবে তপস্যা ভঙ্গ করতে গিয়েছিল। অনিচ্ছাকৃত ভাবে যদি কোনো অপরাধ হয়ে যায়, যদি অনুতাপ আসে যে হায় হায় আমার দ্বারা বড় অপরাধ হয়ে গেছে, সেক্ষেত্রে সহজ উপায় হলো বাড়িতে যাও, গিয়ে শ্রীমদ্ ভগবত গীতার 4র্থ অধ্যায় পাঠ করলে ভগবান তোমার সেই পাপকেও পাপ বলে পরিগণিত করে। প্রেম সে বলো। এভাবে এই 4র্থ অধ্যায়ের মহিমা মহাদেব মা পার্বতীকে শ্রবণ করাবেন। আসো আমরা সবাই শ্রীমদ্ ভগবত গীতার একটা শ্লোক পাঠ করে আজকের কথা এখানেই বিশ্রাম দেব। যে শ্লোকটা বলবো 4র্থ অধ্যায়ে, আর সবার জানা একদম কণ্ঠস্থ শ্লোক। সবাইকে অনুরোধ করব যে সবাই একটু দোনো হাত জোর করে চোখ বন্ধ করে আমার ভগবানের চিত্র, ভগবানের রূপ মাধুরীকে অন্তরে এনে এই শ্লোক সবাই উচ্চারণ করব। কি শ্লোক? আমরা শ্লোক সবাই বলবো, আর কোন রূপ ভগবানের, মনের মধ্যে কোন রূপকে জাগ্রত করাবো? এই রূপ দর্শন করব যে ভগবান সাক্ষাৎ সারথীর জায়গায় বসে আছেন আর অর্জুনের দিকে মুখ ফিরিয়ে আমার প্রাণ গোবিন্দ অর্জুনকে উপদেশ করছে। ঠিক আছে, আসুন সবাই মিলে আমরা উচ্চারণ করি। সবার জানা শ্লোক, একদম মানে জলবৎ তরলং যেরকম বলা হয়, আমরা ধাতস্থ যে শ্লোক সম্পর্কে, আসুন সবাই মিলে হাত জোর করে ভক্তি শ্রদ্ধা সহকারে সেই শ্লোক উচ্চারণ করি। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে।
বলিए श्रीमद् भगवद गीता की, भक्त वत्सल भगवान की, प्रेम से बोलो राधे। সুতরাং দেখুন, শ্রীমদ্ ভগবদ গীতাকে সাধারণ কোনো বই বলে গণ্য করবেন না। কটা পাতা দেখলে মনে হতে পারে যে এই ছাপাখানা থেকে ছেপে বেরিয়ে এসছে সবে মাত্র, কিন্তু তার মধ্যে যে কত গুণ আছে এটা একমাত্র সাধু সঙ্গ করলেই তার অবগতি আমাদের হতে পারে। একটা ট্যাবলেট দেখতে কতটুকু লাগে? জ্বরের ট্যাবলেট ছোট্ট একটুখানি, কিন্তু যদি একবার ওষুধটা খেয়ে নিয়েছো তাহলে তার প্রতিক্রিয়া কেমন হয়? বলে 104ও যদি জ্বর হয় সেই জ্বরকেও প্রশমিত করে দেয়। ঠিক তেমন বলে তোমার পাপ যত বড় হোক না কেন, ইচ্ছাকৃত যেন না হয়, ইচ্ছাকৃত নয়। ভালো করে শুনবেন, অনেকে আবার লেগে যাবে, দেখা গেল যে পাপ করে আসলো আর গীতা নিয়ে বসে পড়লো, তাহলে কিন্তু হবে না। অনিচ্ছাকৃত যত বড়ই পাপ করো না কেন, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠের দ্বারাও সেই পাপ থেকে, যেমন প্যারাসিটামল খেলে জ্বর নেমে যায়, একদম সুস্থ হয়ে যাও, ঠিক তেমন অনিচ্ছাকৃত পাপ যদি হইয়া থাকে, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠের দ্বারাও সেই পাপ থেকে তুমি উদ্ধার লাভ পেতে পারো। বলো